শোন, আমার কাছে তো ভালো একটা পার্টি আছে। কথা বল, কথা বলে জান আমাকে। আচ্ছা তো ঠিক আছে, আমি ফোন দিয়া দেখতেছি। তুই একটু ফোন দিয়ে দেখ। আপনার জন্য একটা জমি দেখছিলাম। ঠিক আছে, শোন, বিকালবেলা পার্টি আসতেছে, আচ্ছা বিকালবেলা জমিটা দেখায়। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা চিনতে পারছি আমি। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো শরীফা? হ্যাঁ, এই যে একদম মিঠুই। ও আলহামদুলিল্লাহ ভালো। চলো শরীফা দেখি দেখি চলো চলো। ভাই, আপনার কি জমিটা পছন্দ হয়েছে? হ্যাঁ জমিটা আমার পছন্দ হয়েছে, তাহলে কথা বলতে বলেন। খুব সুন্দর জমিটা। আমি যে পার্কের জন্য চিন্তা ভাবনা করছিলাম, পার্কটা আমার কাছে খুব সুন্দর হবে, যেহেতু আশেপাশে নদী আছে, সুন্দর হবে। ঠিক আছে। তো ভাই আপনি যেহেতু আজকে জমিটা পছন্দ হয়েছে, তো চলেন আমরা আজকে এটার রেজিস্ট্রি করি। ওকে। কিরে আমার জমিতে এত লোক, তারা কিসের জন্য আসছে? উনি কে? উনি ঢাকা থেকে আইছে সোহানা জমি কেনার জন্য। সোহান, তুই নাকি আমার জমি বিক্রি করে দিতেছস? কি বলেন, এটা তো আমাদের জমি। তোর বাপ তো 3 বছর আগে এই জমি বিক্রি করে দিয়ে গেছে। কি বলেন, এটা তো আমরা দীর্ঘদিন ধরে আমরা খাইতেছি, মুখ দখল করতেছি। এটা আপনার জমি হয় কিভাবে? তুই ওই মুক্তার কাছে জিজ্ঞাসা দেখিস, গ্রামে আরো লোকজন আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখিস। বলেন কি? যেহেতু বলতেছেন আপনার জমি, আপনি বলতেছেন আপনার জমি, আর এটা তো অবশ্যই সাক্ষী আছে। যেহেতু মুক্তা সাক্ষী আছে, সেক্ষেত্রে মুক্তাকে ডাকেন, ডাকার পরে উনি আসুক, উনি এসে একটা সমাধান দিয়েছেন, আমি এটা মনে করি। আচ্ছা ঠিক আছে, এটাই ভালো। কি মুক্তা ভাইয়ের একটা ফোন দেন আজকে। ঠিক আছে। আলামিনে ফোন দিল। হ্যালো, হ্যালো মুক্তা, ওই যে সোহানের বাপ যে জমিটা বিক্রি করে দিয়েছিল, সে তো আবার বিক্রি করার জন্য ঝামেলা করতেছে। কি কর? তোর জমিটা নিয়ে আবার ঝামেলা করতেছে সোহান? তো তুমি তো প্রধান সাক্ষী ছিল, তুমি একটু তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসতেছি। হ্যাঁ, তোরা দাঁড়া। আলামিন, কি সমস্যা? আবার কি হলো? সমস্যাটা হচ্ছে তার বাপ তো 3 বছর আগে আমার কাছে জমি বিক্রি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি জানো। জি জি হ্যাঁ। তো সে তো আবার এই জমি বিক্রি করার জন্য ঝামেলা করতেছে, কিন্তু তুমি তো জানো, তুমি প্রধান সাক্ষী। না না, সেটা তো অবশ্যই। জমি যখন বিক্রি হয়েছিল তখন আমি রেজিস্টারে সিগনেচার সাক্ষী হিসাবে। কি বলেন ভাই, জমি কি সত্যি বিক্রি করে ফেলছে? তো জানি জমিটা আমাদের। ঠিক আছে, সবই ঠিক আছে, তুমি জানো। হ্যাঁ। বাট তোমার বাবা জমিটা বিক্রি করেছে 3 বছর আগে, তা তো সেটা তুমি জানো না। তুমি হয়তো বাসায় গিয়ে কথা বলে জানতে পারবো। বারবার একটা বিষয় নিয়ে তোমরা আসলে ঝগড়া করবো, ঠিক আছে? এখানে জমিটা বিক্রি হয়ে গেছে 3 বছর আগেই, তোমার বাবা জমিটা বিক্রি করে ফেলছে আলামিনের কাছে। সো এটা নিয়ে ঝামেলা করো না, জমিটা আলামিন, সে গরিব মানুষ। শুধু শুধু না, কোনো ঝামেলা করবো না। জমিটা যদি ওনার হয়, আমি নিজে ওনার বুঝাই দিব। তুমি না, সেটাই। তুমি আবার দরকার হলে বাড়িতে তুমি তোমার কাগজপত্র কাটাকাটি করো, কিন্তু আমরা এই প্রধান সাক্ষী ছিলাম, আরো এলাকায় অনেকই সাক্ষী আছে। ঠিক আছে? তুমি তাদের সাথে কথা বলো, কিন্তু এই ব্যক্তির সাথে ঝামেলা করো না, ঠিক আছে? ঠিক আছে। এই জমিটা তার।